ইমাম মুয়াজ্জিম ভাতা বন্ধ করেছি, গোমাতার সম্মান রক্ষা করেছি। মুহররম হয়েছে কিন্তু তরোয়াল বের করতে দিইনি। দুটো কাজ আমার বাকি করতে হবে, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন আনা। বাংলার মুসলমানদেরকে আমরা যে কোনো একটা বিষয়ে ফাঁসাবো বা তাদের আন্দোলন করতে বাধ্য করব, আপনারা ভুল করছেন। আমরা আপনাদের পাতা চক্রান্তে ফাঁদে পা দেব না, কারণ বাংলার মানুষ আগের থেকে অনেক সচেতন হয়ে গেছে। কারণ বাংলার মানুষ দেখছে এটাই কি উন্নয়ন যে মুসলিমদেরকে গরু খাওয়া বন্ধ করে দেব, মহরমের সময় তাজিয়া বেরোতে দেব না, মুসলিমদেরকে কোণঠাসা করব। যদি ওনার ভাষায় এটা উন্নয়ন হয় তাহলে উনি ঠিক করেছে, কিন্তু শিক্ষাজীবী বুদ্ধিজীবীরা জানে যে উন্নয়ন মানে মানুষ যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে, শিক্ষার্থীরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, বাংলার মহিলারা যেন সুরক্ষা সহ এবং নিজেদের যখন ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, এবং বাংলার শ্রমজীবী মানুষরা যেন সুন্দরভাবে তাদের জীবনযাপন অতিবাহিত করতে পারে, এবং যে কাজগুলো করলে বাংলার মানুষদের সুবিধা হবে সেইগুলোই উন্নয়ন। কিন্তু আমরা এই স্বাধীন দেশের এত বছর পর এসে কোনো এক মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুনতে পাচ্ছি যে মুসলিম ধর্মকে টাইট করলে নাকি সেটা উন্নয়ন হয়। এটা হাস্যকর বিষয়। আমরা একটাই কথা সর্বসময় বলবো, সংবিধানকে আমরা সর্বসময় সম্মান করি, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা মেনে চলি। তাই যারা আমাদেরকে টাইট করার কথা ভাববে, যারা আমাদেরকে পিছিয়ে দেওয়ার কথা ভাববে, তারা কোনো না কোনো দিক থেকে তারাই পিছিয়ে যাবে। আমরা একটা কথা সর্বসময় বলে এসেছি, আমরা ঐক্যর সঙ্গে ছিলাম, আমরা সংবিধানের সঙ্গে ছিলাম, আমরা বাঙালিদের সঙ্গে ছিলাম, আমরা ভারতীয়দের সঙ্গে ছিলাম, কারণ আমরা ভারতবাসী। তাই কে আজকের কি বলবে, কি কটূক্তি করবে, সেটা আমরা কর্ণপাত করব না। কারণ আমরা একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি, কিছু মানুষ চাইছে যাতে মুসলিমরা তাদের কথায় রিয়াকশান দেয় এবং কোনো একটা কেয়াস তৈরি হয়, কোনো একটা ঝামেলা তৈরি হয়, সেই ঝামেলা দিয়ে এরা রাজনৈতিক রুটি সেঁকবে। তাই বাংলার প্রত্যেকটা মুসলিমদেরকে বলবো, ওদের যা ইচ্ছা করুক, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এর উত্তর দেব। কোনো ওদের সাজানো চক্রান্তে আমরা পা দেব না, কোনো প্রকার ঝামেলাতে আমরা থাকবো না। যেমন করে আমরা দেখেছি আজকের আমাদেরকে বলা হয় বাংলাদেশি পাকিস্তানি, কিন্তু ওই বাংলাদেশ থেকে দুই মহান ব্যক্তিকে এনে আজকের বাংলায় রাখা হচ্ছে। আজকে দেখতে পান আপনারা, যারা বাঙালিরা ভিন রাজ্যে কাজ করতে যান, পরিযায়ী শ্রমিক যারা, তাদেরকে মারা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, মহিলাদের সম্মানের ওপর হাত দেওয়া হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে তারা নাকি বাংলাদেশি পাকিস্তানি। আজকের বাংলাদেশের মহিলারা এসে এখানে সুরক্ষিতভাবে রাখা হচ্ছে, তাদেরকে এখানে আনা হচ্ছে, তাদেরকে খাওয়ানো হচ্ছে, সুব্যবস্থার করে দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। তারা বাংলাদেশি নয়, আজকের বাঙালিরা হচ্ছে বাংলাদেশি। এটা হচ্ছে বাঙালিদের জন্য লজ্জা, ভারতীয়দের জন্য লজ্জা। তাই যারা চেষ্টা করছেন, যারা মনে করছেন, যারা চক্রান্ত করছেন যে বাংলার মুসলমানদেরকে আমরা যে কোনো একটা বিষয়ে ফাঁসাবো বা তাদের আন্দোলন করতে বাধ্য করব, আপনারা ভুল করছেন। আমরা আপনাদের পাতা চক্রান্তে ফাঁদে পা দেব না, কারণ বাংলার মানুষ আগের থেকে অনেক সচেতন হয়ে গেছে। কারণ বাংলার মানুষ দেখছে বিগত দিনে, বিগত সরকারের আমলে যে সকল অসাংবিধানিক কথাবার্তা কেউ বলেনি, সেটা এই সরকারের আমলে বলছে। বিগত সরকারের আমলে যে সকল অনৈতিক কাজগুলো হয়নি, 3 মাসে তার থেকে বেশি অনৈতিক কাজ হচ্ছে। বিগত সরকারের আমলে বাংলার মানুষ মাথা উঁচু করে বাঁচত, আর এই সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি বাংলার মানুষদেরকে মারা হচ্ছে, ইটের বাড়ি মারা হচ্ছে, ডিমের বাড়ি মারা হচ্ছে। এটা বাঙালিদের জন্য লজ্জা। তাই আগামীতে বাংলার মানুষ আপনাদেরকে ভোটের মাধ্যমে জবাব দেবে। এটা আমি বলছি না, বাংলার মানুষ বলছে। কারণ বাংলার মানুষ কোনোদিন অসাম্প্রদায়িক ব্যক্তিদের এই বাংলায় ঠাঁই দেয়নি। তারা সর্বসময় যারা ভ্রাতৃত্ব পছন্দ করে, যারা প্রত্যেক জাতির মানুষকে এক সুতোয় বেঁধে রাখতে পারে, তাদেরকে অগ্রাধিকার দিয়েছে, তাদেরকে এই বাংলায় ঠাঁই দিয়েছে। তাই আপনারা যা করছেন 10 বার ভেবে চিন্তে করুন, এমন কাজ করুন যাতে বাংলার জন্য উন্নতি হয়, বাংলার মানুষের জন্য উন্নতি হয়। বাংলা ভাঙুক, বাংলা 2 ভাগে বিভক্ত হয়, এমন কাজ আপনাদের কাছ থেকে আমরা কোনোদিন আশা করি না। কিন্তু আপনাদের কিছু নেতার বক্তব্যে আমরা বুঝতে পারছি তারা বারংবার এই বাংলায় একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, এই বাংলায় আমরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে দেব না। কারণ এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলা নেতাজি
সুভাষচন্দ্র বোসের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা। তারা যেমন করে বাংলাতে প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একতা ভালোবাসা বন্ধন শিখিয়ে গেছে, আমরা সেই পথে চলবো। তাই দাঙ্গা লাগানোর কাজ বন্ধ করুন, উন্নয়নের কাজ শুরু করুন। যারা অসাম্প্রদায়িক, যারা বাংলার ইতিহাসকে অস্বীকার করে, যারা ভারতবর্ষের সংগ্রামীদের ইতিহাসকে অস্বীকার করে, তাদের দ্বারা এমন নেক্কারজনক কাজ স্বাভাবিক। কারণ আমরা দেখতে পাই যারা এই স্বাধীন ভারতবর্ষের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, নিজেদের ফ্যামিলি ধন সম্পদ সব কিছুকে ত্যাগ করে দেশ স্বাধীনের জন্য লড়াই করেছে, ইংরেজদেরকে এই ভারত থেকে তাড়িয়েছে, তাদেরকে আজকের গুন্ডা বলা হয়। আজাদিন ফৌজ, যে ফৌজ ভারতবর্ষের স্বাধীনতা এনে দেওয়ার জন্য সবথেকে বড় ভূমিকা পালন করেছিল, তাদেরকে আজকের কিছু রাজনৈতিক মহল থেকে গুন্ডা বলা হচ্ছে। এই নেক্কারজনক কথাবার্তার জন্য আমরা ধিক্কার জানাই, এর তীব্র নিন্দা জানাই। কারণ সারা ভারতবাসী জানে, যখন ইংরেজরা ভারতবর্ষের মানুষদেরকে শোষণ এবং শাসন করছিল, তখন কিছু মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখেছিল, আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই তাকে আজকের অপমান করা হচ্ছে। কারণ এরা তো করবেই, যারা ব্রিটিশদের পাচারতো, যারা ব্রিটিশদের দালালি করত, তাদের তো উত্তরসূরিয়েরা। না হলে আজকের চিন্তা করে দেখুন, যেই স্বাধীন ভারতবর্ষে আমরা আজ বসবাস করছি, সেই দেশের মানুষকে গোলাম হিসেবে রেখেছিল ইংরেজরা। আর সেই ইংরেজদের তাড়ানোর জন্য সবথেকে বড় ভূমিকা যিনি পালন করেছিলেন, তিনি অন্য কেউ নয়, আমাদের নেতা, আমার নেতা, এই ভারতবর্ষের সকলের আইডল, সকল যে যাকে বড় মানুষ, যাকে সম্মান এবং যাকে নিজেদের নেতা হিসাবে নিজেদের প্রাণে জায়গা দেয়, তিনি আর কেউ নয়, নেতাজি সুভাষচন্দ্র বসু। তাকে আজকের অপমান করছে এই সকল অসাংবিধানিক মানুষগুলো। দুঃখের বিষয় এই যে ভারত স্বাধীনের এত বছর পরে এসেও আমাদের সেই সকল বীর যোদ্ধা, সেই সকল ভারত মায়ের সন্তানদের নামে এই কুরুচিকর বক্তব্য আমাদের শুনতে হয়। আজকের বাঙালি হিসেবে আমি লজ্জিত যে যেই বাংলার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু লড়াই করেছিল, যেই স্বাধীন ভারতবর্ষকে দেখার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজ গঠন করে ওই সকল দেশবিরোধী এবং দেশকে যারা লুটে খাচ্ছিল, দেশকে যারা ভাঙার চেষ্টা করছিল, দেশের মানুষদের ওপর যারা অত্যাচার করছিল, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে, সেই সকল দেশবাসীর গর্ব মনীষীদের নামে আজকের নোংরা নোংরা ভাষায় কটূক্তি করা হয়। আমরা এর তীব্র থেকে তীব্র নিন্দা জানাই। আপনারা চিন্তা করে দেখুন, আজকের যদি আমাদের এই সকল গর্বের বাংলা মায়ের সন্তানরা না থাকতো, তাহলে কি আজকের আমরা এখানে স্বাধীনভাবে থাকতে পারতাম? কোনো দিন থাকতে পারতাম না। তারা হয়তো ভুলে গেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে কটূক্তি করা যায়, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানকে কোনোদিন অস্বীকার করতে পারবেন না। যেমন করে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর সুভাষবাদকে হৃদয়ে নিয়ে চলি, নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা সম্মান করি, ভালোবাসি, ঠিক তদ্রূপ যদি কেউ নেতাজি সুভাষচন্দ্র বসুকে অবমাননা করতে যায় এবং তার নামে কটূক্তি করে, তাহলে কিন্তু আমরা চুপ থাকবো না। আমরা বাঙালিরা একত্রে একভাবে আন্দোলন করব, প্রতিবাদ করব। একটা কথা মাথায় রাখা দরকার, এই বাংলায় যদি কেউ নেতাজি সুভাষচন্দ্র বসু সহ যারা যারা এই বাংলাকে স্বাধীন করার জন্য, ভারতকে স্বাধীন করার জন্য লড়াই করেছে, তাদের বিরুদ্ধে একটা অপশব্দ ইউজ করে, তাহলে কিন্তু পুরো বাঙালি নয়, পুরো ভারতবর্ষের মানুষ তাদের জন্য আন্দোলনে নামবে। তাদের যথোপযোগ্য শাস্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। দেখুন, যত নেক্কারজনক কাজ সব বিজেপির কর্মীরাই করে। বিগত দিন স্বাধীনতা দিবস ছিল, যেই দিনটা আমাদের জন্য আনন্দের দিন, গর্বের দিন, অহংকারের দিন। সেই দিনে যখন আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট প্রিয়াঙ্কাদি ওই আশুতোষ কলেজের সামনে আমাদের গর্বের তিরঙ্গা উত্তোলন করতে যায়, তাকে মারা হয়েছে এবং তার সাথে সাথে যতগুলো তৃণমূল ছাত্র পরিষদ সহ আইটি সেলের কর্মীরা ছিল তাদেরকে মারা হয়েছে। কেন মারবে? এই স্বাধীন দেশে স্বাধীনতা দিবসের দিন যদি গর্বের পতাকা কেউ তুলতে যায়, তাদের ওপর মারা মানে তারা সংবিধানকে, তারা স্বাধীনতা দিবসকে অপমান করলো। আজকে চিন্তা করে দেখুন,
সেখানে পুলিশ থাকা সত্ত্বেও তৃণমূলের কর্মীদেরকে মারা হয়েছে। আমি তৃণমূলের কর্মী বাদ দিলাম, একজন মহিলাকে রাস্তায় ফেলে কি করে মারা যায়? আজকের প্রিয়াঙ্কাকে দিকে মারা হয়েছে, তারা হয়তো ভাবছে একজন মহিলা নয়। ভালো করে কানে ঢুকিয়ে নিন যে বাংলার একটা মহিলার গায়ে হাত দেওয়া মানে বাংলার প্রত্যেকটা মহিলার গায়ে হাত দেওয়ার সমান। তাই আমি বিজেপির এই সকল এবিভিপির কর্মীদেরকে ধিক্কার জানাই। আজকে চিন্তা করে দেখুন, যেই দেশের প্রধানমন্ত্রী বলে বেটি বাঁচাও বেটি পড়াও, এটাই কি তার নমুনা? আজকের একটা মহিলা, তাকে রাস্তায় মারা হচ্ছে, একটা নয় বহু মহিলাকে মারা হয়েছে, বহু যুবককে মারা হয়েছে। কেন মারবে? এটা কি ওদের শিক্ষা? এটা কি ওদের সুশিক্ষা? আমরা তো সুশিক্ষা মানে জানি যে সবাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলাচল করবে, যার যে পার্টি করতে ইচ্ছা সে সেই পার্টি করবে, যার যেটা বলার ইচ্ছা সে সেটাই বলবে সংবিধানকে মেনে। কিন্তু আমরা দেখতে পেলাম স্বাধীনতার দিন, যেই দিন মানুষ আমাদের বিপ্লবী শহীদদেরকে সম্মান জানাবে, দেশকে সম্মান জানানোর জন্য পতাকা তুলতে গিয়েছে, পতাকা তোলার সময় তাদের হাতে বাড়ি মারছে, কাঠের বাড়ি মারছে। এটা হলো বিজেপির কালচার। এর জন্য আমরা তীব্র নিন্দা জানাই। আজকের যে সকল বিজেপির নেতাগুলো বড় বড় ভাষণ দেয়, এখানে সবাই মাথা উঁচু করে বাঁচবে, যার যেটা বলার সেটা বলবে, তারা কোথায় গেল? আমরা দেখতে পেলাম যারা ওখানে একটা নোংরা পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল, যারা ওখানে আমাদের তৃণমূল কর্মীদেরকে মেরেছে, তাদেরকে ছেড়ে তৃণমূল কর্মী যারা ওখানে ছিল, যারা ওখানে আমাদের দেশের পতাকাকে তোলার জন্য এবং আমাদের দেশের শহীদদের সম্মান জানানোর জন্য গিয়েছিল, তাদেরকে এক এক করে পুলিশ ধরে নিয়ে গেল। এটা লজ্জা। পুলিশ কি করছিল ওখানে? আমরা দেখতে পেলাম যেই পুলিশের কাজ, যেই প্রশাসনের কাজ মানুষকে সেফটি করার, মানুষকে যাতে ভালো করে চলতে পারে এবং যারা ওখানে ছিল তাদেরকে সুন্দরভাবে বাড়ি পৌঁছে দেওয়ার, তারাই দেখছি উপাসনার হাত থেকে ফোন কেড়ে নিচ্ছে, একটা মহিলার হাত থেকে ফোন কেড়ে নেওয়া। অন্য পাশে যারা ছিল তাদেরকে কিছু বলছে না, শুধু তৃণমূল কর্মীদেরকে দেখে দেখে তাদের ওপর চড়াও হচ্ছে। এটা কেমন গণতন্ত্র? আজকের বাংলায় কি মানুষদের স্বাধীনতা নেই নাকি? বাংলার স্বাধীনতা কোথায়? একটা প্রশ্ন এখানে রয়ে যায়। আমরা একটা কথাই জানি, তৃণমূল কংগ্রেস কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেনি, তৃণমূল কংগ্রেসের কর্মীরাও মাথা নত করবে না। আরে আমরা দেখতে পাই কংগ্রেস থেকে শুরু করে বাম থেকে শুরু করে ওরা বড় বড় আন্দোলন করে, তাদের কিছু বলতে পারে না। শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীরা যখন আন্দোলন করে, যখন পতাকা তোলে, তখন এদের ওপর হামলা হয়। কারণ আমরা জানি 71 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বিজেপি সহ সবাই ভয় পায়, তার কর্মীদেরকেও ভয় পায় এরা। সেই জন্য স্বাধীনতা দিবসের মতো দিনে এরা এমন নেক্কারজনক কাজ করতে পারে। আমরা আমার দেশের মুখ্যমন্ত্রীকে একটাই কথা বলতে চাই, যারা এই নেক্কারজনক কাজের সঙ্গে যুক্ত আছে তারা যেন ইমিডিয়েট শাস্তি পায়। তাদের যত কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করা যায় আপনারা করুন, কারণ সরকারে আপনারা আছেন। যদি এটা তৃণমূলের সরকার হতো তাহলে তো আপনারা মুখ ফাটিয়ে দিতেন। আজকের কেন আপনারা চুপ আছেন? আপনারাই তো বলছেন যে আমাদের কোনো কর্মী মারামারির মধ্যে নেই, অসাম্প্রদায়িক কাজের মধ্যে নেই। তাহলে এগুলো কারা? যারা হচ্ছে বিজেপির পতাকা নিয়ে গিয়ে জয় শ্রীরামের জয়ধ্বনি দিয়ে আজকের মহিলাদের ওপর হাত দিচ্ছে, মহিলাদেরকে মারছে, এদের বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশান নিন। আর যদি না নেন আমরা কিন্তু এর জন্য আন্দোলনে নামতে বাধ্য হব। আমরা একটা কথাই জানি, এ বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলায় সবাই শান্তির সঙ্গে থাকবে, কিন্তু আপনাদের কর্মীরা কোনো মানুষকে শান্তির সঙ্গে থাকতে দিচ্ছে না। আজকের আমরা দেখতে পাই বড় মান্যগণ্য ব্যক্তিগুলোকে আপনারা ডিম থেরাপি বলে ডিমের বাড়ি মারছেন, ইটের বাড়ি মারছেন, এগুলো কিন্তু আপনারাই শেখাচ্ছেন। কারণ ক্ষমতা ক্ষণস্থায়ী নয়, ক্ষমতা একদিন অবশ্যই চলে যাবে, তখন আপনাদের অবস্থা কি হবে? আমরা তো সর্বসময় সংবিধানকে মেনে চলি, সম্প্রীতির সঙ্গে থাকি, সেই জন্য আমরা কিন্তু কোনো প্রকার অ্যাকশান নেব না। কিন্তু যাদেরকে আপনারা মারছেন তারা আপনাদের ওপর কি অ্যাকশান নেবে সেটা আপনারা চিন্তা করুন। কারণ ডিম মারা ইট মারা আপনারাই শেখাচ্ছেন। এটা মানুষের জন্য লজ্জা। আজকে যেই সকল তৃণমূল কর্মীদেরকে আপনারা বলেন যে চোর ডাকাত, সেই সকল তৃণমূল কর্মীদেরকে আপনারা সেফটি রাখছেন, তাদেরকে বিরোধী দলনেতা করছেন, তাদেরকে ডিম খাওয়া থেকে বাঁচাচ্ছেন, লাঠি খাওয়া থেকে বাঁচাচ্ছেন। কেন? তারাও তো চুরি করেছে, সেই জন্য আজকে তৃণমূল থেকে পালিয়ে বিজেপিতে নাম লিখিয়েছে। তাদেরকে কই ডিম থেরাপি দিচ্ছেন না কেন? তাদের বাড়ির সামনে আন্দোলন হচ্ছে না কেন? তাদেরকে আপনারা ডিমের বাড়ি মারুন, তাদের কাছে প্রশ্ন করুন যে কত টাকা চুরি করেছে। আপনারা তাদের করতে পারছেন না। আর যারা হকের প্রতি আছে, যারা ন্যায়ের পক্ষে আছে, যারা অন্যায়ের জন্য লড়াই করছে, তাদের ওপরে আপনারা অ্যাকশান নিচ্ছেন। এটা ভারতীয়দের জন্য লজ্জা।